ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। তারা এখন শুধু গোবিন্দকে দেখতে পাচ্ছে, কৃষ্ণ ছাড়া আর তাদের অন্তরে কিছু। পাগলের মতন সমস্ত গোপিকাগণ দৌড়াচ্ছে। কেন? এই বংশীর ধ্বনি কোথা থেকে আসছে সেটাকে লক্ষ্য করে সবাই চলছেন। ও মধুর বাঁশি বাজায় কে, 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 হরি বল। ও মধুর বাঁশি বাজায় কে। বাঁশি শুনে ওই পাগলিনী, বাঁশি শুনে আমি ওই পাগলিনী, মন যে ঘরে নাহি রয়, ও কানা মন যে ঘরে নাহি রয়। ও মধুর বাঁশি বাজায় কে, 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 মধুর বাঁশি বাজায় কে। মধুর বাঁশি বাজায় কে। সমস্ত সব গোপীগণ উত্তম পুরস্তাদে তত্তে চেদ্য সিদ্ধিম যথাগতঃ। সব দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। কেন? আর তখন কিচ্ছু তারা দেখতে পাচ্ছেন না। কৃষ্ণম বিদুঃ পরম কান্তম নতু ব্রহ্মতয়া মুনে। ভগবান শ্রীহরি দিব্য বংশী বাদন করছেন, গোপীগণ চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। ভগবান যখন গোপীদেরকে কাছে উপস্থিত দেখলেন, সঙ্গে সঙ্গে ভগবান বংশী বাদন বন্ধ করে দোনো হাত জোড় করে গোপীদেরকে স্বাগত জানালেন। স্বাগতম ভো মহাভাগা প্রিয়ম কিং করবাণি বহ ব্রজস্যানাময়ম ক্বচিদ ব্রূতাগমন কারণম। আসো আসো, তোমাদের স্বাগত জানাই। কিন্তু তোমরা এই ঘোর রাত্রিবেলায়, ঘোর অন্ধকারে, এই ঘোর জঙ্গলের মধ্যে এখানে কি করছো? কিসের জন্য এসেছো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা। এই ঘোর অন্ধকারের মধ্যে, এই ঘোর রাত্রিতে, ঘোর জঙ্গলের মধ্যে এখানে আসার কারণ কি? যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। গোপীগণ বলছেন, হে শ্যামসুন্দর, তুমি কি জানো না আমরা কেন এসেছি? ভগবান বললেন, কেন এসেছো? বলে, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। ভগবান বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি তোমরা কিসের জন্য এসেছো। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশকরঞ্জিতম। তোমরা মনে হয় এই শরৎ পূর্ণিমা রাত্রিতে এখানে বনকুসুম দেখতে এসছো, বনে ফুল কিভাবে ফোটে। গোপীরা বলছে, আমরা এসব দেখতে আসিনি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা বোধহয় পূর্ণিমার রাত্রিতে চাঁদ দর্শন করতে এসেছো, চাঁদ দেখতে। সখীরা বলছে, ওইটাও নয়। তাহলে? ও বুঝলাম, তার মানে যমুনা নীললীলৈজ তরু পল্লব শোভিতম। তার মানে এই পূর্ণিমার রাত্রিতে চাঁদের আলোর মধ্যে তোমরা যমুনার নীল সেই জল দর্শন করতে এসেছো। সখীরা বলছে, না না, আমরা তাও দর্শন করতে আসিনি। তাহলে তোমরা কিসের জন্য এসেছো? বলে, আমরা শুধু তোমার জন্য এসেছি। ভগবান বললেন, দেখো দেখো, স্ত্রী জাতির কর্তব্য হলো নিজের মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করবে, নিজের স্বামীর সেবা করবে। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো যমায়য়া
কোনো স্ত্রী যদি নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের বিষয়ে চিন্তা করে, পরপুরুষের চর্চা করে বা একান্তে কোনো পরপুরুষের কাছে যায়, তাহলে সংসারের চারদিকে তার নিন্দাই নিন্দা হয়। মনে রাখবে, তার জন্য এখনো সময় আছে। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। দেখো, স্ত্রীর একমাত্র উপাস্য, একমাত্র ইষ্ট, একমাত্র ভগবান, একমাত্র দেবতা, একমাত্র পরমেশ্বর, একমাত্র গুরু শুধু হলো স্বামী। মনে রাখবে, স্বামী ছাড়া এই সংসারের মধ্যে স্ত্রীর দ্বিতীয় কোনো ইষ্ট নেই। তুমি যেই শাস্ত্র খুলে দেখো, প্রত্যেক শাস্ত্রের মধ্যে একটি কথা লেখা আছে। মনে রাখবে, বেদ খুলে দেখো, উপনিষদ খুলে দেখো, পুরাণ খুলে দেখো, দর্শন খুলে দেখো, প্রত্যেক জায়গায় তুমি একটি জিনিস পাবে, স্বামীর একমাত্র, স্ত্রীর একমাত্র সব কিছু হলো স্বামী। স্ত্রীর গুরুও স্বামী, স্ত্রীর ভগবানও স্বামী, স্ত্রীর সর্বস্ব হলেন স্বামী। তার জন্য স্ত্রী যদি স্বামীকে ছেড়ে অন্যত্রে কোথাও সুখের কামনা করে, তখন সেই স্ত্রীর সমস্ত সংসার চারদিকে নিন্দা হয়। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ আধনো পিবা পতিহি স্ত্রীভির্ন হাতব্য লোকে সুভিরপাতকি। যদি সে দুঃশীল দুশ্চরিত্রবানও হয়, দুর্ভগ দুর্ভাগাও হয়, দুর্ভাগ্যযুক্ত হয়, বৃদ্ধ হয়, জড় মানে মূর্খ হয়, রোগ্য মানে রোগী হয়, আধনো পিবা যদি নির্ধন হয়, তথাপিও এমন স্বামীকেও ত্যাগ করা যায় না। প্রেম সে বলো, এই সংসারের মধ্যে দেবতাগণ পর্যন্ত পতিব্রতা নারীর তেজ, পতিব্রতা নারীর নিষ্ঠা থেকে ভয় পারে। তারাও পতিব্রতা নারীর দিকে তাকাতেও ভয় করে। পতিব্রতা নারীর এত সামর্থ্য রয়েছে, শাস্ত্রের মধ্যে বারবার পতিব্রতা নারীকে বন্দন করা হয়েছে, প্রণাম করা হয়েছে। প্রেম সে বলো, যেই স্ত্রী প্রত্যেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের স্বামীকে সেবা করে চলছে, এমন স্ত্রীর চরণ বন্দনের যোগ্য। সেই স্ত্রীর চরণ যদি বন্দন করা হয়, তাতেও মনে রাখবে তোমার কল্যাণ হবে। প্রেম সে বলো, পূর্বকালে এই বিষয়ে একটি খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে। মহাভারতে এই বিষয়ে বর্ণন রয়েছে। এক ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল কৌশিক। খুব মন দিয়ে শুনবে। সেই কৌশিকের যে স্ত্রী ছিল তার নাম ছিল শৈব্যা। তো শৈব্যা পরম পতিব্রতা ছিলেন, আর কৌশিক খুব লম্পট ছিল। খুব মন দিয়ে শুনবে। সবসময় নিজের স্ত্রীর উপর অত্যাচার করা, অন্যান্য নারীর প্রতি আসক্ত হওয়া। যদ্যপি শৈব্যা দেখতে পরম সুন্দরী ছিলেন, কিন্তু তথাপিও সেই কৌশিক জাতিতে ব্রাহ্মণ ছিল, জ্ঞানী ছিল, গুণী ছিল, কিন্তু তার মধ্যে অনেক প্রকারের অনেক অবগুণ ছিল। নিজের স্ত্রীর উপর অত্যাচারও করত। কিন্তু ভগবতী শৈব্যা, তিনি যেহেতু বিবাহ করেছেন কৌশিককে, তিনি মন ক্রম বচন সব কিছু দিয়ে একমাত্র নিজের স্বামীকেই নিজের সর্বস্ব মনে করেন, স্বামীরই সেবা করেন। যদি কদাচিৎ কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায়, তিনি স্বামীর কাছে সে নিয়ে ক্ষমা চেয়ে নেন। দেখতে দেখতে তার অত্যাচারের প্রভাবে কৌশিক ব্রাহ্মণ কুষ্ঠ রোগে গ্রস্ত হয়ে গেল। দেখুন, মনে রাখবেন, এই সংসারে আমি যা অপরাধ করছি তার ফল নরকে গিয়ে ভোগ করব বা পরজন্মে ভোগ করব, এইসবের কোনো গ্যারান্টি নেই। কখনো কখনো কর্মফল এই জন্মেও ভোগ করতে হয়। স্ত্রীর উপরে অনেক অত্যাচার করেছে, নারীর উপরে অনেক অত্যাচার করেছে। এখন তার ফল মনে করো বা পূর্বজন্মকৃত কোনো পারদের ফল মনে করো, কুষ্ঠ রোগে পীড়িত হয়ে গেছে। আর কুষ্ঠ কেমন কুষ্ঠ? গলিত কুষ্ঠ, সম্পূর্ণ শরীরের মধ্যে কুষ্ঠ হয়ে গেছে। মনে রাখবেন, কিন্তু কুষ্ঠ অনেক প্রকারের হয়, হ্যাঁ, কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও ভগবতী শৈব্যা
নিজের স্বামী কৌশিককে পরিত্যাগ করেননি, তার মধ্যেও তিনি স্বামীর সেবা করে চলছেন। স্বামীর জন্য ঔষধ নিয়ে আসা, ঔষধ লেপন করা ইত্যাদি সমস্ত সব কর্ম তিনি করে চলছেন। একদিন সেই কৌশিক ব্রাহ্মণ নিজের ঘরের দুয়ারে বসে আছে, ভগবতী সেব্যা রন্ধন ইত্যাদি কর্ম করছেন। বৈকাল বেলার সময় হঠাৎ করে সামনে থেকে সেই নগরের প্রখ্যাত বেশ্যা, সেই নগরের খুব নামি গ্রামী এক বেশ্যা তার ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছে, সেই বেশ্যাকে দেখে কৌশিক তার প্রতি আসক্ত হয়ে গেল। বেশ্যা পরম সুন্দরী, সেই বেশ্যাকে পাওয়ার জন্য নগরের বড় বড় অর্থবান লোক লালায়িত হয়ে থাকে। তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ অর্থ নিয়ে গিয়ে তার কাছে অর্পণ করে। সেই বেশ্যাকে যখন থেকে দেখেছে, কৌশিক তার প্রতি এমন আসক্ত হয়ে গেছে, মন উদাস হতে লাগলো। ভগবতী সেব্যা নিজের স্বামীর উদাসতা দেখে মনে মনে চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার। তিনি কৌশিককে প্রশ্ন করলেন, হে নাথ, একটি কথা বলুন, আমি বিগত কিছুদিন ধরে দেখছি যে আপনি খুব উদাস হয়ে রয়েছেন। না ভালো করে কথা বলেন, না ভালো করে আপনি অন্ন গ্রহণ করেন, খাবার দাবার খান, না আপনার মনের মধ্যে সেই প্রসন্নতা দেখতে পাই। কারণ কি? আমার সেবার মধ্যে কি কোনো ত্রুটি হয়েছে? কৌশিক তখন বললেন, দেবী, বস্তুত যেই কারণে আমার মন উদাস সেটা তোমাকে বলা সম্ভব নয়, আর তোমাকে বলা উচিত নয়। কেন, আমি তো এমনিতেই অনেক অপরাধ করেছি, তোমার উপরে অনেক অত্যাচার করেছি, আর তারপরে যেই কারণে আমার মন উদাস সেটা আমি তোমাকে বলে তোমার মনকে আর দুঃখী করতে চাই না। সেব্যা বলল, দেখুন, স্বামীর প্রসন্নতাই হলো স্ত্রীর একমাত্র সাধনা। যদি আমার দ্বারা আপনার মনে কোনো প্রসন্নতা হয়, যদি আমার কারণে আপনি কোনো খুশি পান, নিশ্চয়ই আমি সেই কাজ অবশ্যই করব। কৃপা করে আপনি আমাকে বলুন। কেন, আপনি তো শারীরিক কষ্ট ভোগ করছেনই, তার উপরে মানসিক মনের অন্তর কোনো কষ্ট নিয়ে যদি বসে থাকেন, তাহলে সেটা আমাকে আর ভালো লাগবে না। আপনি বলুন। তখন কৌশিক বললেন, এই বিগত দিন সামনে থেকে এই নগরের প্রখ্যাত বেশ্যা সামনে দিয়ে যাচ্ছিল, তা সেই বেশ্যাকে দেখে যখন থেকে আমি দর্শন করেছি তাকে, আমার মন ব্যাকুল হয়ে গেছে। তো মনের মধ্যে সেই বেশ্যাকে একবার পাওয়ার খুব ইচ্ছা ছিল। তখন ভগবতী সেব্যা নিজের স্বামী কৌশিককে বললেন, বাস এতটুকু কথা, চিন্তা করেন না। যদি তাতে আপনি প্রসন্ন হন, তাহলে আমি নিশ্চয়ই সেই বেশ্যার কাছে আপনার জন্য যাব। কৌশিক সঙ্গে সঙ্গে তার হাত ধরেছে। ছি ছি ছি, কি বলছো? আমার তো মন কুটিল, আমার তো মন কুটিল, আমার মনের মধ্যে কুটিল চিন্তা আসতেই পারে। দেহ অসুস্থ হলেও কখনো মন তো অসুস্থ হয় না, মন তো হলো চঞ্চল। তা মনের মধ্যে যেই কোনো পরিস্থিতির মধ্যেও কিছু না কিছু কুটিলতা আসতেই পারে। তা আমার মনে কুটিলতা এসেছে, তা বলে তুমি যদি এই বিচার করো, না না, এটা ঠিক হবে না। সেব্যা বলল, আপনি মনে কষ্ট নিয়ে থাকবেন, আমিও সেটা চাই না। ঠিক আছে, আপনি যদি বলছেন তাহলে আমি এখন কিছু করব না। কিন্তু স্বামীকে না জানিয়েই ভোরবেলায় ভগবতী সেব্যা, কোথাও কোথাও তার নাম কৌশিকীও বলা আছে, কৌশিকের স্ত্রী বলে কৌশিকী বলা আছে, কিন্তু সেব্যা নামটাই গ্রন্থে লেখা আছে। তিনি কি করলেন, সকাল সকাল একটা ঝাড়ু নিয়ে সেই বেশ্যার ঘরে গিয়ে ভোরবেলায় পুরো বেশ্যার একদম চারিদিকে উঠান টুঠান সব ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চুপচাপ চলে এসেছে। তখন বেশ্যা সকালে ঘুম থেকে উঠেছে, উঠে যখনই বাইরে দেখেছে চারিদিকে একদম পরিষ্কার পুরো, দেখে তো চমকে গেছে, এটা কে করলো। তার এখানে যারা দাস দাসীরা আছে, বেশ্যার এখানে তো অনেক দাস দাসীও থাকে, জিজ্ঞাসা করলেন, সবাই বলছে আমরা তো করিনি। পরের দিন আবার সেই ভোরবেলায় গিয়ে চুপচাপ